قوله بلى من أسلم وجهه لله، هذا الإخلاص في العمل بحيث لا يكون فيه شرك لا أكبر ولا أصغر، وهو محسن. هذا الشرط الثاني. الإحسان معناه المتابعة للرسول صلى الله عليه وسلم، فكل عمل لا يتوفر فيه هذان الشرطان، الإخلاص لله والمتابعة للرسول صلى الله عليه وسلم، فإنه يكون باطلا. فالعمل إذا كان فيه شرك فهو مردود، وإذا كان العمل فيه بدعة فهو مردود أيضا، لقوله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد، وفي رواية من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। জান্নাতে একমাত্র সেই প্রবেশ করতে পারবে যে নিজের প্রতিটি কাজকর্ম শুধুমাত্র আল্লাহর নামে আল্লাহর জন্য উৎসর্গ নিবেদিত করবে, যাতে শিরকে আকবর বা শিরকে আসগরের লেশ বা গন্ধ মাত্র থাকবে না। এটাই হচ্ছে ইখলাস। আর এই ইখলাসই হচ্ছে আমল মকবুল হওয়ার প্রথম শর্ত। আয়াতে উল্লেখিত বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, এখানে মুহসিন তথা ইহসানের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর এটাই হচ্ছে আমল মকবুল হওয়ার দ্বিতীয় শর্ত। অর্থাৎ আমল মকবুল হওয়ার দুটো শর্ত, একটা শর্ত হচ্ছে ইখলাস এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে ইহসান। সুতরাং আমল বা ইবাদত আল্লাহর নিকট মকবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে প্রথমত তাতে ইখলাস থাকতে হবে, অর্থাৎ আমল বা ইবাদতটি একমাত্র এক আল্লাহর জন্য নিবেদন করতে হবে। আর দ্বিতীয়ত আমল বা ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাতলে দিয়েছেন ঠিক সেভাবে আমল করতে হবে। তাই যে আমলের মধ্যে দুটো শর্ত অর্থাৎ ইখলাস এবং ইত্তিবায়ে রাসূল বা ইহসান পাওয়া যাবে না, সে আমল হবে বাতিল ও নিষ্ফল। যে আমলের মধ্যে শিরক থাকবে, ইখলাস না থাকবে, সে আমল হবে প্রত্যাখ্যাত মারদুদ। যে আমলের মধ্যে বিদআত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকবে না, রাসূলের সুন্নাহ অনুযায়ী যে আমল হবে না, সে আমলও হবে প্রত্যাখ্যাত মারদুদ। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যে আমাদের থেকে ব্যতিক্রম কোনো আমল করবে তাহলে তার সে আমল হবে প্রত্যাখ্যাত বা রিজেক্টেড। অন্য রিওয়ায়াতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যে ব্যক্তি আমাদের এ বিষয়ে তথা আমাদের দ্বীনে, আমাদের শরিয়াতে ইসলামিয়ায় এমন কিছু নতুন প্রবর্তন করলো যা আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, আমাদের শরিয়তে প্রবর্তিত নয়, তাহলে তা হবে প্রত্যাখ্যাত বা মারদুদ। فمهما حسنت نية الإنسان وقصده إذا كان يعمل عملا لم يشرعه الرسول صلى الله عليه وسلم فهو بدعة وهو مردود عليه لا يقبل منه شيء. من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وهذا هو معنى شهادة لا إله إلا الله وشهادة أن محمد رسول الله. معنى شهادة لا إله إلا الله الإخلاص لله عز وجل بالأعمال الصالحة، ومعنى شهادة أن محمد رسول الله متابعته صلى الله عليه وسلم والاقتداء به وترك ما نهى عنه وتصديقه صلى الله عليه وسلم. هذا هو معنى شهادة أن محمد رسول الله. তাই যখন কেউ এমন কোনো আমল করবে যার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কিংবা যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেননি, তাহলে তার নিয়ত বা উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, তথাপি তার সে আমল হবে প্রত্যাখ্যাত, অগ্রহণীয়। তার আমল তার উপরেই ছুড়ে ফেলে দেয়া হবে। আল্লাহ তাআলা তার এ ধরনের আমলের বিন্দুমাত্র গ্রহণ করবেন না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই, এই শাহাদার দাবি হচ্ছে সৎকর্মের মাধ্যমে বা আমলে সালেহের মাধ্যমে আল্লাহর প্রতি একনিষ্ঠতা তথা ইখলাস প্রদর্শন করা। আর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদার চাহিদা ও দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে যে বার্তা নিয়ে এসেছেন তার সেই বার্তাকে সত্যায়ন করা, মানে সত্য বলে স্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, প্রতিটি কথা ও কাজে রাসূলের অনুসরণ করা, রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়বস্তু পরিহার ও বর্জন করার নির্দেশ দিয়েছেন সেসব বিষয়বস্তুকে পরিহার ও বর্জন করা।
أما الذي يقول أشهد أن محمد رسول الله ولكنه لا يتبعه ولا يعمل بشريعته بل يعمل بالبدع والمحدثات، فهذا لا تصح شهادة أن محمد رسول الله. كالذي يقول أشهد أن لا إله إلا الله وهو يشرك، لا تصح شهادته أن لا إله إلا الله. فلا بد من الإخلاص، وهذا معنى شهادة لا إله إلا الله، ولا بد من المتابعة للرسول صلى الله عليه وسلم، وهذا معنى شهادة أن محمدا رسول الله. فإذا كنت تشهد أنه رسول الله ولكنك تحدث بدع أو تقتدي بالمبتدعة والمخرفين، فمعناه أنك اتخذت المبتدعة والمخرفين هم الرسل وتركت الرسول صلى الله عليه وسلم. المشرع هو الرسول، ليس المشرع فلان أو علان أو العالم الفلاني أو الشيخ الفلاني، لا، المشرع هو الرسول صلى الله عليه وسلم. وإنما العلماء يتبعون الرسول صلى الله عليه وسلم ويقتدون به. أما من انحرف عن طريقة الرسول فإنه لا يتبع ولا يقتدى به ولو كان عالما. যে ব্যক্তি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর বাস্তবে সে আল্লাহর সাথে শিরক করে, তার শাহাদা যেমন সঠিক নয় এবং তার এই শাহাদা যেমন তার কোনো কাজে আসবে না, তেমনি যে ব্যক্তি মুখে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, যে ব্যক্তি মুখে বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু বাস্তবে তো তা কাজে কর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না, রাসূলের নির্দেশিত শরীয়ত অনুযায়ী আমল করে না, বরং বিদআত এবং ইসলামের নামে নতুন প্রথা ও পন্থা অবলম্বন করে চলে, তার শাহাদাও ঠিক নয়। সে মুখে বলছে এক কথা আর কাজে প্রমাণ করছে অন্য কথা। সে মুখে যা বলছে কাজে তার বিরোধিতা করছে। কারণ আপনি যদি মুখে স্বীকার করেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আর কাজে কর্মে আপনি যদি রাসূলের ইত্তেবা ছেড়ে দেন, আল্লাহ প্রবর্তিত এবং রাসূলের অনুসৃত নির্দেশিত রীতিনীতি ও পন্থা ছেড়ে দিয়ে নতুন কোনো প্রথা ও পন্থা আবিষ্কার করেন তথা বিদআত সৃষ্টি করেন, অথবা বিদআতি ও বিপদকামী বা পথভ্রষ্টদের অনুসরণ করেন, তাহলে তো এর অর্থ দাঁড়াবে একথা যে আপনি বিদআতি ও পথভ্রষ্টদের অনুসরণ করছেন, তাদের পথে চলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছেন, রাসূলের নীতিপন্থা ও আদর্শকে পরিত্যাগ ও বর্জন করেছেন। অথচ এটা আমাদের সবার জানা উচিত যে অমুক তমুক প্রধান আলিম কিংবা অমুক শেখ, এদের কারোই কোনো প্রথা পন্থা বা রীতিনীতি প্রবর্তনের অধিকার নেই। এরা কেউ শরীয়ত প্রবর্তন কিংবা শরীয়তের প্রবর্তক তথা দিক নির্দেশনাকারী নয়। শরীয়তের দিক নির্দেশনাকারী, শরীয়তের প্রবর্তক হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আলিম উলামাদের কাজ হচ্ছে তারা শুধুমাত্র রাসূলের অনুসরণ ও অনুকরণ করে থাকেন। আর যে রাসূলের পথ থেকে দূরে সরে যায় কিংবা বিচ্যুত হয়ে যায়, তার অনুসরণ বা অনুকরণ করা কোনো অবস্থাতেই যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যারাই রাসূলের অনুসরণ করবে না, তাদের অনুসরণ করা যাবে না। এমনকি সে ব্যক্তি যদি আলিমও হয় আর সে যদি রাসূলের পথ থেকে দূরে সরে যায়, তাহলে কোনো অবস্থাতেই তার অনুসরণ করা যাবে না। فهناك من علماء الضلال الكثير الذين أضلوا الناس، والنبي صلى الله عليه وسلم يقول وإنما أخشى على أمتي الأئمة المضلين. الرسول صلى الله عليه وسلم يخشى على أمته الأئمة المضلين، أئمة لكنهم مضلون، يدعون إلى البدعة، يدعون إلى الخرافة، يدعون إلى المحدثات والعياذ بالله، يدعون إلى عبادة غير الله. هؤلاء هم الأئمة المضلون من العلماء الذين يدعون الناس إلى الدين هو ما جاء به النبي صلى الله عليه وسلم، وما توفي صلى الله عليه وسلم إلا والدين قد تكامل. فأي واحد يجيب إضافة بعد الرسول صلى الله عليه وسلم ويريد أن يجعلها من الدين، نقول لا، هذه بدعة. الله تعالى يقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. هذه الآية اليوم أكملت لكم دينكم نزلت على النبي صلى الله عليه وسلم وهو واقف بعرفة في حجة الوداع، ما عاش بعدها إلا شهرين
وأياما وتوفي صلى الله عليه وسلم، ما توفي إلا وقد أكمل الله تعالى به الدين. فحسبنا أن نعمل بما جاء به صلى الله عليه وسلم من غير زيادة ولا نقصان، هذا الذي يريد النجاة. أما الذي يريد أن يشرع للناس وأن يأتي للناس بعادات وتقاليد ومحدثات فهذا مضلل। শুধু আলিম হলেই যে তাকে অনুসরণ করতে হবে এমন কোনো কথা নেই, কারণ এমন অনেক পথভ্রষ্ট আলিম রয়েছে যারা মানুষকে পথভ্রষ্ট বিভ্রান্ত করে। এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা আখশা আলা উম্মতি আল আইম্মাতুল মুদিল্লিন, অর্থাৎ আমি আমার উম্মতের জন্য পথভ্রষ্টকারী আলেমদের ভয় করছি। আসলে তো দিন হচ্ছে তাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন। এই দিন পরিপূর্ণ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেননি, বরং দিনে ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার পরেই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ দিনের মধ্যে সামান্যতম কিছু সংযোজন করে সেটাকে দিনের অংশ বানাতে চায়, তাহলে সেটা হবে বিদআত এবং প্রত্যাখ্যাত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। সূরাতুল মাইদা আয়াত নম্বর 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজে যখন আরাফাতে অবস্থান করছিলেন তখন সেই মুহূর্তে এই আয়াতটি নাজিল হয়েছিল। এই আয়াত নাজিলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাসের বেশি মাত্র কয়েকদিন দুনিয়াতে ছিলেন, অতঃপর তিনি ইন্তেকাল করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তখনই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন যখন আল্লাহ তাআলা তার দ্বারা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুতরাং যেহেতু আমাদের দ্বীন পরিপূর্ণ, তাই সত্যি যদি আমরা নাজাত পেতে চাই, মুক্তি লাভ করতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আমাদের জন্য যা নিয়ে এসেছেন এবং তিনি যে দ্বীন আমাদের কাছে রেখে গেছেন, যেভাবে রেখে গেছেন, যতটুকু রেখে গেছেন, তাতে কোনরূপ পরিবর্তন, সংযোজন, বিয়োজন কিংবা কমি বেশি না করে হুবহু এই দ্বীনের উপর আমল করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন আমাদের কাছে যেভাবে রেখে গেছেন সেটুকুর উপর সেভাবে আমল করাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু কেউ যদি চায় যে দ্বীনের মধ্যে নতুন কোনো প্রথা, নতুন কোনো বিদআত আবিষ্কার করতে এবং সেই বিদআতের দিকে মানুষকে আহ্বান করতে চায়, তাহলে এ ধরনের ব্যক্তিকে আমরা পথভ্রষ্টকারী বলে আখ্যায়িত করব এবং সে নিঃসন্দেহে বিভ্রান্ত, বিপদগামী এবং পথভ্রষ্টকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول لما وعظ أصحابه موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب قالوا له يا رسول الله كأنها موعظة مودع، يعني فهموا أن أجل الرسول صلى الله عليه وسلم قد قرب فطلبوا منه الوصية كأنها موعظة مودع فأوصنا. قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কি ওসিয়ত করে গেছেন, তিনি তার উম্মতকে কি সদুপদেশ দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে অত্যন্ত চমৎকার, সুস্পষ্ট এবং হৃদয়গ্রাহী এমন এক বক্তৃতা ও নসিহত দিলেন, যা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু হলো, তাদের অন্তর কেঁপে উঠল। তখন তারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে এই যেন আপনার বিদায়ী নসিহত বয়ান, অতএব আমাদেরকে কিছু ওসিয়ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহকে ভয় করার এবং কোন গোলামও যদি তোমাদের আমির তথা শাসনকর্তা হয়ে যায় তথাপি তার কথা শোনার এবং তার আনুগত্য করার। নিশ্চয় তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ অর্থাৎ মতবিরোধ দেখতে পাবে, তাই তোমাদের জন্য অত্যাবশ্যক হলো আমার সুন্নাহকে এবং আমার পরে খুলাফায়ে রাশেদার অনুসৃত রীতিনীতি ও পন্থা অবলম্বন করা। তোমরা একে অর্থাৎ আমার এবং আমার পরে খুলাফায়ে রাশেদার সুন্নাহকে দৃঢ়ভাবে অবলম্বন করো এবং একে মাড়ি দাঁত দিয়ে আঁকড়ে ধরো। আর সাবধান, তোমরা বেঁচে থাকো নবপ্রবর্তিত বিষয়াদি থেকে, অর্থাৎ দ্বীনের নামে নতুন প্রবর্তিত বা নব উদ্ভাবিত বিষয়বস্তু থেকে। কেননা দ্বীনের নামে নবপ্রবর্তিত সকল বিষয় হচ্ছে বিদআত, আর সকল বিদআতই হচ্ছে প্রতিটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা ও বিপদগামিতা, এবং সকল ভ্রষ্টতা ও বিপদগামিতার ঠিকানা হচ্ছে দুজখ। وكان صلى الله عليه وسلم يقول في خطبه: إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة. هكذا النبي صلى الله عليه وسلم كان يوصي الناس بالتمسك بكتاب الله وسنة رسول الله ويحذرهم من البدع والمحدثات. والله تعالى أنزل علينا وفرض علينا قراءة سورة الفاتحة في كل ركعة من صلواتنا، وفي آخرها: اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الذين أنعم الله عليهم من هم أهل العلم النافع والعمل الصالح، أهل الاقتداء والاتباع. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তার খুতবার মধ্যে বলতেন: ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদyi হাদয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। অর্থাৎ নিশ্চয় সবচেয়ে সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব মানে আল কোরআন, আর সবচেয়ে উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয়বস্তু হচ্ছে নব আবিষ্কৃত বিষয়াদি, আর সকল বিদআত তথা নতুন আবিষ্কৃত ও প্রবর্তিত বিষয়াদির ঠিকানা হলো দুজখ। এভাবে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে থাকার ওসিয়ত করতেন এবং তাদেরকে বিদআত এবং দ্বীনের নামে নব উদ্ভাবিত নবপ্রবর্তিত বিষয়বস্তু থেকে বেঁচে থাকার জন্য ভয়ভীতি দেখাতেন। দেখুন, আল্লাহ তাআলা আমাদের জন্য যে সূরাটি নাজিল করেছেন, যে সূরাটি নামাজের প্রত্যেক রাকাতে পাঠ করা আমাদের জন্য ফরজ করেছেন, সেটি হচ্ছে সূরা ফাতিহা। এই সূরাতুল ফাতিহার শেষ অংশটুকু হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যার অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, শেষকের লোকের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয়, যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 6-7। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন, যাদেরকে তিনি পুরস্কৃত করেছেন, তারা কারা? তারা হচ্ছেন মঙ্গলজনক জ্ঞানের অধিকারী, সৎকর্মশীল, আদর্শবান ও অনুসরণীয় ব্যক্তিবর্গ। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন: وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। অর্থাৎ এবং যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে
তাহলে তাদের উপর আল্লাহ অনুগ্রহ করে, তাহলে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন নবী, সত্যবাদী, শহীদ এবং সৎকর্মশীল ব্যক্তিবর্গ, তারা এদের সঙ্গী হবে। আর সঙ্গী হিসাবে এরাই উত্তম। সূরা আন-নিসা আয়াত নম্বর 69। صراط الذين أنعمت عليهم يعني من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. غير المغضوب عليهم، من هم المغضوب عليهم؟ هم العلماء الذين يدعون الناس إلى الضلال. العلماء الذين يدعون الناس إلى الضلال هؤلاء مغضوب عليهم. العلماء الذين لا يعملون بعلمهم، يعرفون الحق ولا يعملون به ويدعون إلى خلافه لهوى في نفوسهم أو لأطماع يحصلون عليها أو رئاسات يتبوؤونها، يدعون الناس إلى غير ما يعتقدون وإلى غير ما يعلمون من أجل أن يترأسوا عليهم ومن أجل أن يتأكلوا منهم ومن أجل أن يضلوهم عن سواء السبيل. فالمغضوب عليهم كل من عنده علم ولكنه يخالفه ولا يعمل به. وفي طليعتهم اليهود، فإن اليهود عندهم علم. الذين آتيناهم الكتاب يعرفونه، يعني محمد صلى الله عليه وسلم، كما يعرفون أبناءهم، وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. فاليهود يعلمون ولكنهم لا يعملون بعلمهم، فهم مغضوب عليهم. وكذلك مثلهم من هذه الأمة كل عالم يخالف علمه ولا يعمل به ولا يفتي بالحق ولا يقول الحق ولا يدعو إلى التوحيد ولا يحذر الناس من الشرك، هذا يدخل في المغضوب عليه. এত জানলাম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত পুরস্কৃত কারা। এবার জানা যাক সূরাতুল ফাতিহায় উল্লেখিত গায়রিল মাগদুবি আলাইহিম, তথা যাদের প্রতি আল্লাহর গজব ও অভিসম্পাত নাযিল হয়েছে তারা কারা। গায়রিল মাগদুবি আলাইহিম হচ্ছে সেই সব আলিম যারা মানুষকে ভ্রান্তি, ভ্রষ্টতা ও গুমরাহির দিকে আহ্বান করে। তারা হচ্ছে অভিশপ্ত, কারণ তারা নিজেদের ইলম অনুসারে আমল করে না, তারা যা জানে তা মানে না, তারা সত্যকে জানে কিন্তু মানে না, সত্যকে কাজে পরিণত করে না। শুধু তাই নয়, বরং নিজেদের কোনো কুমনোবাসনার দরুন কিংবা কোনো স্বার্থ সিদ্ধির দরুন অথবা কর্তৃত্ব নেতৃত্বের লোভ ও আকাঙ্ক্ষার দরুন তারা মানুষকে সত্যের বিপরীত দিকে আহ্বান করে। তারা নিজেরা যা জানে এবং নিজেরা যে আকীদা পোষণ করে এর বিপরীত বিষয়ের প্রতি মানুষকে দাওয়াত দেয়। তাই মাগদুব আলাইহিম বা আল্লাহর অভিশপ্ত হচ্ছে এমন প্রতিটি ব্যক্তি যার ইলম আছে, অর্থাৎ যার নিকট সত্যের জ্ঞান আছে, কিন্তু সে এই জ্ঞানের বিরোধিতা করে। বাস্তবে কাজে কর্মে সে এই সত্য জ্ঞানের বিরোধিতা করে, সে তার ইলম অনুযায়ী আমল করে না। আর এইসব মাগদুব আলাইহিম তথা অভিশপ্তদের শীর্ষে রয়েছে ইহুদি সম্প্রদায়। কেননা ইহুদিদের ইলম আছে, তারা সত্য সম্পর্কে জানে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু। এই কথাটি ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু, অর্থাৎ যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে চিনে, মানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোভাবে চিনে, এমন ভাবে চিনে কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। অর্থাৎ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনে যেমন চিনে তারা আপন পুত্রদেরকে, অথচ নিশ্চয়ই তাদের মধ্যে একদল জানা সত্ত্বেও সত্যকে গোপন করছে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 146। এরা হচ্ছে আল্লাহর অভিশপ্ত ইহুদি সম্প্রদায়। তারা জানে, সত্যকে জানে, সত্য সম্পর্কে তারা অবগত, কিন্তু তারা তাদের ইলম অনুযায়ী আমল করে না। তাই তারা মাগদুব আলাইহিম, আল্লাহর অভিশপ্ত, গজব বা ক্রোধ বর্ষিত হয়েছে তাদের উপর। আল্লাহর গজব বা ক্রোধ বর্ষিত হয়েছে তাদের উপর। মুসলমান জাতির মধ্যে এমন প্রত্যেকটি আলিম যে নিজের ইলমের বিপরীত পথে চলে, নিজের ইলম অনুযায়ী আমল করে না, তথা দিন সম্পর্কে সত্য যা জানে কাজে তা বাস্তবায়ন করে না, সত্য সঠিক ফতোয়া প্রদান করে না, সত্য বলে না, মানুষকে তাওহীদের দাওয়াত দেয় না, শিরক থেকে মানুষকে সতর্ক সাবধান করে না, এ ধরনের আলিমরাও ইহুদিদের মতোই মাগদুব আলাইহিম, তাদের প্রতি আল্লাহর গজব বর্ষিত হয়েছে। তারা ইহুদিদের অন্তর্ভুক্ত, মাগদুব আলাইহিমের অন্তর্ভুক্ত। এ ধরনের আলিমরাও মাগদুব আলাইহিমের অন্তর্ভুক্ত। غير المغضوب عليهم ولا الضالين. الضالون من هم؟ الضالون هم الجهال الذين يعبدون الله على جهل وعلى غير دليل بالبدع والخرافات والمحدثات.
التي ما أنزل الله بها من سلطان. فكل مخرف وكل مبتدع وكل محدث في الدين ما ليس منه فهو داخل في الضالين، داخل في الضالين. ولهذا يقول بعض السلف، يقول عبد الله بن المبارك رحمه الله، يقول: من فسد من علمائنا ففيه شبه من اليهود، ومن فسد من عبادنا ففيه شبه من النصارى. ومصداق هذا في هذه الآية: غير المغضوب عليهم ولا الضالين। এত গেল গায়রুল মাগদুব আলাইহিম, যাদের প্রতি আল্লাহর গজব বা অভিসম্পাত নাজিল হয়েছে তারা কারা। এবার জানা যাক যে সূরাতুল ফাতিহায় উল্লেখিত ওয়ালাদ-দাল্লিন, এই দাল্লুন বা পথভ্রষ্ট কারা। দাল্লুন বা পথভ্রষ্ট হচ্ছে তারা যারা না জেনে না বুঝে কোন দলিল বা দিক নির্দেশনা ছাড়া, সঠিক দলিল বা সঠিক দিক নির্দেশনা ছাড়া অন্ধভাবে আল্লাহর ইবাদত করে। যারা নিজেদের খেয়াল খুশি মতো মন গড়া বানোয়াট পন্থায়, নব আবিষ্কৃত এমন সব প্রথা ও পন্থায় আল্লাহর ইবাদত করে যার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেননি, কিংবা যে নিয়ম পদ্ধতি ও পন্থায় ইবাদত করার সপক্ষে আল্লাহ তাআলা কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। মোট কথা, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ ব্যতীত যারা মন গড়া বানোয়াট ইবাদত করে, যারা দ্বীনের মধ্যে নতুন কোনো প্রথা প্রবর্তন করে কিংবা দ্বীনের নামে নতুন কিছু আবিষ্কার করে, তারা সকলেই দাল্লুন মানে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আর এ কারণেই গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটির প্রেক্ষিতে, এই আয়াতকে সামনে রেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, আমাদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা নষ্ট তথা পথভ্রষ্ট আলেম তাদের সামঞ্জস্য রয়েছে ইহুদিদের সাথে, আর মুসলমানদের মধ্যে যারা পথভ্রষ্ট আবিদ বা ইবাদতকারী তাদের সামঞ্জস্য রয়েছে নাসারা বা খ্রিস্টানদের সাথে। অর্থাৎ নষ্ট মুসলমান, পথভ্রষ্ট মুসলমান আলিম অনেকটা ইহুদি তুল্য, আর পথভ্রষ্ট আবিদ অনেকটা নাসারা তুল্য। الحاصل أن التوحيد هو الأساس، وأن العقيدة هي رأس الدين، ويجب أن نهتم بها. ندعو الكفار إليها وندعو المرتدين إلى أن يرجعوا إليها وإلا يقتلون على ردتهم. قال صلى الله عليه وسلم: من بدل دينه فاقتلوه. قال صلى الله عليه وسلم: لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث: الثيب الزاني، والنفس بالنفس، والتارك لدينه المفرق للجماعة. التارك لدينه هو المرتد المفرق لجماعة المسلمين، هذا يقتل. وكذلك ندعو المسلمين إلى أن يحققوا التوحيد، يعني بس إنهم مسلمين ونتركهم؟ لا، نبين لهم العقيدة الصحيحة، نعلمهم إياها، ندرسهم إياها، نحفظهم إياها، نعلمهم ما يخل بالعقيدة، ما يخل بها من الشرك الأكبر والأصغر والبدع والخرافات، نعلمهم الطرق التي تخل بالعقيدة من أجل أن يجتنبوها، لأنهم إذا جهلوها وقعوا فيها. لا بد من هذا. যাক, এসব কথার মূল কথা হলো যে তাওহীদই হচ্ছে মূল ভিত্তি, আর তাওহীদে আকীদা ও বিশ্বাসই হচ্ছে দ্বীনে ইসলামের প্রধান ও মূল বিষয়। তাই তাওহীদের বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়া, কাফিরদেরকে তাওহীদের দাওয়াত দেয়া, মুরতাদ যারা ইসলাম পরিত্যাগ করেছে, যারা দ্বীন থেকে সরে গিয়েছে বা বিচ্যুত হয়ে পড়েছে, তাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে ফিরে আসার আহ্বান জানানো আমাদের জন্য ওয়াজিব। মুরতাদরা যদি তাওহীদের দাওয়াত কবুল না করে এবং ইসলামে ফিরে না আসে, তাহলে ইসলাম পরিত্যাগকারী তথা মুরতাদ হিসেবে তাদেরকে হত্যা করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, অর্থাৎ যে তার ধর্ম পরিবর্তন করে, মানে মুসলমানের মধ্যে যে ব্যক্তি তার ধর্ম তথা দ্বীনে ইসলামকে পরিত্যাগ করে পাল্টে ফেলে, তাকে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদাই সালাস: আস-সাইয়্যিবু আয-যানি, ওয়ান-নাফসু বিন-নাফস, ওয়াত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল-জামাআহ। অর্থাৎ মাত্র তিনটি কারণের যে কোনো একটি ব্যতীত অন্য কোনো কারণে মুসলমানের রক্ত বৈধ বা হালাল হবে না। এই তিনটি কারণ কি? এক হলো বিবাহিত জিনাকার, দুই হলো হত্যার বদলে হত্যা মানে প্রাণের বদলে প্রাণ, আর তৃতীয় হচ্ছে
ইসলাম পরিত্যাগকারী, যে নিজেকে মুসলমানদের জামাত থেকে পৃথক করে নেয়। আত্তারিকুল দ্বীনি, তথা ধর্ম ইসলাম পরিত্যাগকারী হচ্ছে মুরতাদ। আত্তারিকুল দ্বীনিহি, যে তার দ্বীনকে পরিত্যাগ করে সেই হচ্ছে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। যারা মুসলমান তাদেরকেও আমাদের আহ্বান জানাতে হবে, দাওয়াত দিতে হবে। এত গেল কাফির এবং মুরতাদদের কথা। যারা মুসলমান তাদেরকেও আমাদের তাওহীদের দাওয়াত দিতে হবে। তারা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদকে প্রতিষ্ঠিত বাস্তবায়ন করে। তারা মুসলমান বলে তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া থেকে, তাদেরকে সঠিক আকীদায়ে তাওহীদ বুঝানো থেকে আমরা বিরত থাকতে পারি না। মুসলমান বলে তাদেরকে আমরা এমনিতেই ছেড়ে দিতে পারি না, বরং অব্যাহতভাবে তাদেরকেও তাওহীদ এবং সঠিক ইসলামী আকীদা বুঝাতে হবে। তাদেরকে সঠিক ইসলামী আকীদা শিক্ষা দিতে হবে। তাওহীদ ও আকীদার বিষয়ে তাদের অন্তরে গ্রথিত করে দিতে হবে। এবং এরই সাথে সাথে তাওহীদে আকীদা বিশ্বাসের পরিপন্থী যেসব বিষয়, যেমন শিরকে আকবর, শিরকে আসগর, বিদআত, কুসংস্কার এবং দ্বীনের নামে মন গড়া বানোয়াট যেসব বিষয় রয়েছে, সেসব বিষয় সম্পর্কে মুসলমানদেরকে অবহিত সচেতন করতে হবে, যাতে তারা তাওহীদ পরিপন্থী এসব বিষয় থেকে, শিরক, বিদআত, খুরাফাত থেকে বেঁচে থাকতে পারে। কারণ তারা যদি এসব বিষয় সম্পর্কে, অর্থাৎ সঠিক তাওহীদে আকীদায়ে তাওহীদের পরিপন্থী বিষয় সম্পর্কে যদি না জানে, তাহলে অজ্ঞতাবশত তারা শিরক, বিদআত ইত্যাদি তাওহীদ পরিপন্থী কাজে লিপ্ত হয়ে যেতে পারে। তাই কাফের, মুশরিক, মুরতাদদেরকে যেমন তাওহীদ ও আকীদার দাওয়াত দিতে হবে, তেমনি মুসলমানদেরকেও তাওহীদ এবং সঠিক ইসলামী আকীদা শিক্ষা দিতে হবে। এবং এরই সাথে সাথে তাদেরকে তাওহীদের পরিপন্থী বিষয়াদি সম্পর্কে অবহিত করে তা থেকে সতর্ক সাবধান করে দিতে হবে। তাওহীদই হচ্ছে আমাদের প্রধান মূল বিষয়। তাওহীদ ছাড়া কোনো উপায় নেই, একথাটি আমাদের ভালো করে মনে রাখতে হবে। الذي يقول ان المسلمين ما يحتاج ندعوهم للتوحيد. بعض الناس يقول اولاد المسلمين اولاد بيئة، لا تعلمونهم العقيدة وتعلمون، لانهم اولاد بيئة، هم مسلمون بدون تعليم، تعلمون الدين من بلادهم ومن بيئتهم. يعني لا تعلمونهم أركان الإسلام، ولا تعلمونهم أركان الإيمان، ولا تعلمونهم أنواع التوحيد. هذا إما أنه جاهل ولا يعرف قيمة التوحيد، وإما أنه يعلم لكنه مضلل يريد تضليل المسلمين والعياذ بالله. কিন্তু দুঃখের বিষয় হলো যে এমন কতক লোক আছে যারা বলে যে মুসলমানদেরকে আকীদায়ে তাওহীদ শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মুসলমানদের আকীদায়ে তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য কোনো শিক্ষক বা দায়ের প্রয়োজন নেই। তারা আরো বলে যে মুসলমান ছেলেমেয়েরা তো এমনিতেই মুসলমান, তারা মুসলমান পরিবার এবং ইসলামী সমাজ ও পরিবেশেই জন্ম নিয়েছে, তারা কোনরূপ ইসলামী শিক্ষা ছাড়াই তো মুসলমান, তারা তো নিজেদের সমাজ ও পরিবেশ থেকে দিন সম্পর্কে জানতে পারছে। সুতরাং তাদেরকে আবার ইসলাম ও ইমানের রুকুন আরকান, তাওহীদের প্রকারভেদ ইত্যাদি শিক্ষা দেওয়ার কি প্রয়োজন? মুসলমান ছেলেমেয়েদের আকীদায়ে তাওহীদ শিক্ষা দেওয়ার আদৌ কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। এ ধরনের কথা যে বলে সে হয়তো অজ্ঞ নির্বোধ জাহিল, তাওহীদের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে সে কিছুই জানে না, কিংবা সে হয়তো তাওহীদের গুরুত্ব মর্যাদা সম্পর্কে জানে, কিন্তু সে সজ্ঞানে ইচ্ছাপূর্বক মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্টকারী এ ধরনের কথা বলে সে মুসলমানদেরকে বিভ্রান্ত, বিপদগামী করতে চায়। سمعناها منهم، بل قرأنا في بعض الصحف من يدعو إلى هذا ويقول ما يحتاج تقررون التوحيد في المدارس، لأن أولاد المسلمين أولاد بيئة وأولاد فطرة، ما يحتاج تعلمونهم التوحيد. يا سبحان الله، إذا ما علمناهم التوحيد كيف يعرفون الدين؟ كيف يعرفون عبادة الله سبحانه وتعالى؟ يعني يأخذون الدين من العادة، إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون. لا، আমি তাদের থেকে এ ধরনের লোক থেকে এ ধরনের অনেক কথাবার্তা শুনেছি। তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে পড়েছি যে অনেক লোক বলে থাকে যে মাদ্রাসাগুলোতে তাওহীদ বিষয়টি পড়ানোর, তাওহীদ বিষয়ে কোনো লেকচার দেওয়ার প্রয়োজন আদৌ নেই। কারণ মুসলমান ছেলেমেয়েরা তো পারিবারিকভাবে স্বভাব ও জন্মগতভাবেই মুসলমান। তাওহীদ তো আল্লাহর একত্বে বিশ্বাসী, এরা জন্মগতভাবেই তো আল্লাহর একত্বে বিশ্বাসী। সুতরাং তাদেরকে তাওহীদ শেখানোর কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, একই ধরনের কথাবার্তা। আমরা যদি তাদেরকে তাওহীদ শিক্ষা না দেই, মুসলমান ছেলে মেয়েদের যদি আমরা তাওহীদ শিক্ষা না দেই, তাহলে তারা দিন সম্পর্কে জানবে কি করে? তারা দ্বীন ইসলামকে চিনবে কি করে? আল্লাহর ইবাদত কি এবং ইবাদত কিভাবে করতে হয় তা তারা জানবে কোত্থেকে? তারা কি
সমাজের প্রথা রীতি ও প্রচলন থেকে, সামাজিক আদত অভ্যাস থেকে দিন শিখবে? তারা কি তাদের বাপদাদার অনুসৃত প্রথা ও রীতিকে দিন হিসাবে গ্রহণ করবে, যেমন কাফির মুশরিকরা করত? কাফির মুশরিকরা যেমন বলতো, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, অর্থাৎ আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পন্থার অনুসারী এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি। সূরা যুখরুফ আয়াত নম্বর 23। মুসলমান সন্তানেরাও কি তাদের মতো, এই কাফির মুশরিকদের মতো নিজেদের সমাজের রেওয়াজ আর বাপদাদার আদত অভ্যাস কি থেকে দিন শিখবে? لا، لازم يأخذون الدين عن علم وعن اعتقاد وعن معرفة. فاعلم أنه لا إله إلا الله، واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. الله تعالى قال لنبيه فاعلم، أمر بالعلم قبل القول والعمل، أمر بالعلم قبل القول والعمل. قال سبحانه وتعالى ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون. شهد بالحق، قال لا إله إلا الله وهم يعلمون معنى هذه الكلمة. وكيف يعرفون معناها وهم لم يتعلمون ولم يدرسوا كتب العقيدة الصحيحة ولم يتعلموها ويحفظوها؟ كيف يعلمون؟ إلا من شهد بالحق وهم يعلمون. ما يكفي أنه يقول أشهد أن لا إله إلا الله بدون أنه يعرف معنى هذه الكلمة ويعمل بها ويطبقها ويدعو إليها ويوالي أهلها ويعادي أعداءها. لا يكون مسلما إلا بذلك. না, এটা কখনো হতে পারে না। বরং মুসলমান ছেলেদেরকে তাদেরকে জেনে শুনে দৃঢ় বিশ্বাস নিয়ে তাদেরকে দিন গ্রহণ করতে হবে, দিন শিখতে হবে। দিন কি, আকীদা কি, প্রথমে তা তাদের জানতে হবে। তারপর জেনে শুনে সচেতনভাবে দিন সম্পর্কে অবগত হয়ে দিনকে পালন করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থাৎ জেনে রাখুন, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্য এবং মুমিন নরনারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। এই আয়াতে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কথা এবং কাজের আগে জানার তথা জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছেন। ফা'লাম, আগে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির মর্ম ও তাৎপর্য কি সেটা আগে জানতে হবে, তারপর কথা এবং কাজ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। অর্থাৎ তিনি ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত তারা যাদের ডাকে তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা জেনে শুনে সত্য স্বীকার করেছে। সূরা আয-যুখরুফ আয়াত নম্বর 86। এখানে এই আয়াতে শাহিদা বিল হক, সত্য স্বীকার করেছে, এর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। কিভাবে বলেছে? ওয়াহুম ইয়ালামুন, এর অর্থ হচ্ছে যারা এই কালিমার অর্থ সম্পর্কে পুরোপুরি অবগত হয়ে সত্যকে স্বীকার করেছে। অর্থাৎ যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ মর্ম সম্পর্কে অবগত হয়ে অতঃপর মুখে এই কালিমাকে স্বীকার করেছে। এখন কথা হলো যে মুসলমান ছেলেমেয়েরা যদি তাওহীদ শিক্ষা না করে, তারা যদি সঠিক আকীদার কিতাবাদি না পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যদি তারা না বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি তারা মনে না রাখে, তাহলে তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্ম জানবে কি করে? আর যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই না জানে, তাহলে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা আদৌ যথেষ্ট নয়। কারণ মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি ও চাহিদা অনুযায়ী আমল করতে হবে, কর্মে এই স্বীকারোক্তির প্রতিফলন ঘটাতে হবে, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে হবে, তাওহীদে বিশ্বাসীদের সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দুশমনদের সাথে শত্রুতা পোষণ করতে হবে। আর এই কাজগুলো করতে হলে সর্বাগ্রে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বুঝতে হবে, তাওহীদ ও আকীদার জ্ঞান অর্জন করতে হবে, জেনে শুনে বুঝে দিনকে গ্রহণ ও পালন করতে হবে। هكذا دين المسلمين، فالعقيدة هي أساس ديننا وهي قاعدة شريعتنا، ولا يصح عمل
إلا بتصحيح العقيدة مهما كانت الأعمال. الله تعالى يقول في الكفار والمشركين الذين يعملون من غير عقيدة: وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. هباء، تعرفون الهباء؟ الغبار اللي يصير أمام الشمس، شعاع. أعمال الكفار يوم القيامة تصير هباء لأنها ما بنيت على عقيدة. ويقول سبحانه: والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء. لماذا؟ لأنه ما بني على عقيدة، حتى إذا جاءه لم يجده شيئا. سراب، عندما تقبل عليه تقول ما شاء الله، وش هالمياه وش هالأودية اللي تمشي، وأنت عطشان تروح لما الماء تبي تشرب، لا جيت ولا ما في شيء، قاع ما في شيء، حتى إذا جاءه لم يجده شيئا. ماذا يكون العطشان إذا جاء وراء السراب وجاء ولا لقى شيء؟ ماذا تكون حالته؟ كذلك المشرك والكافر والعياذ بالله، إذا جاء يوم القيامة هو بحاجة إلى الحسنات، بحاجة إلى الأعمال الصالحة، ما وجد شيئا، ووجد الله عنده فوفاه حسابه، والله سريع الحساب. يقول سبحانه وتعالى: والذين كفروا أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون على شيء، لا يقدرون مما كسبوا على شيء، ذلك هو الضلال البعيد، ذلك هو الضلال البعيد। মুসলমানদের ধর্ম এটাই, মুসলমানের ধর্ম এভাবেই। ইসলাম জ্ঞানের ধর্ম, অজ্ঞতার ধর্ম নয়, জাহালাতের ধর্ম নয়। আকীদা বা বিশ্বাস হচ্ছে আমাদের দ্বীনের মূল ভিত্তি, আমাদের শরীয়তের বুনিয়াদ। আমল যাই হোক না কেন, যত ভালোই হোক না কেন, আকীদার সংশোধন ছাড়া আমল সঠিক শুদ্ধ হবে না। আকীদা যদি ঠিক না হয় তাহলে আমল ঠিক হবে না, তাই যত ভালো আমলই হোক না কেন। কাফির মুশরিক যারা আকীদা তথা সঠিক তাওহীদে আকীদা পোষণ ছাড়া আমল করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন: ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। অর্থাৎ আমি তাদের কৃতকর্মগুলো বিবেচনা করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 23। এই আয়াতে উল্লেখিত হাবা শব্দের অর্থ হচ্ছে ধূলিকণা, যেগুলোকে সূর্যরশ্মিতে উঠতে দেখা যায়। কিয়ামতের দিন কাফিরদের সকল আমলই হবে হাবা, এর ধূলিকণা। তাদের কোনো আমলই সেদিন তাদের কোনো কাজে আসবে না, তাদেরকে আদৌ কোনো ফায়দা পৌঁছাবে না, কারণ তারা তাদের এসব আমল সঠিক তাওহীদে আকীদার ভিত্তিতে সম্পাদন করেনি। কাফিরদের আমল তথা দুনিয়াতে তারা যেসব ভালো কাজ করেছে সেগুলোর অবস্থা কেমন হবে, কিয়ামতের দিন তাদের সেই সব ভালো কাজ আমলের অবস্থা কেমন হবে, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন: ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করে, মানে যারা কুফরি করে, তাদের আমল মরুভূমির মরীচিকা সদৃশ, যাকে পিপাসার্ত পানি মনে করে থাকে। সূরাতুন নূর আয়াত নম্বর 39। এবার আপনারা একটু ভেবে দেখুন তো, যে অত্যন্ত পিপাসার্ত একজন মানুষ যখন পানি মনে করে ছুটে আসবে, আর এসে যখন দেখবে সেটা পানি নয় বরং মরীচিকা, তখন তার অবস্থা কেমন হবে? কিয়ামতের দিন কাফির মুশরিকদের অবস্থা হবে তেমনি। সেদিন আমলে সালেহ ও নেক কাজের প্রয়োজন হবে তাদের খুব বেশি, কিন্তু কাফের সে তার কোনো নেক আমলের অস্তিত্ব দেখতে পাবে না। কিয়ামতের দিন কোনো কাফের তার কোনো নেক আমলের অস্তিত্ব দেখতে পাবে না। ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। সে তার নেক আমলের পরিবর্তে সে আল্লাহকে দেখতে পাবে। তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব পূর্ণ মাত্রায় দিবেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সূরাতুন নূর আয়াত নম্বর 39। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন: মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াওমিন 'আসিফিন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই যালিকা হুয়া আদ-দালালুল বাঈদ। অর্থাৎ যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করে, তাদের উপমা তাদের আমলসমূহ ছাই বর্ষের মতো, যা ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়।
তারা যা উপার্জন করেছে তার কিছুরই তারা মালিক হবে না। মানে তাদের আমলের সামান্য কিছু তাদের কাজে আসবে না। যালিকা হুয়া দালালুল বাঈদ, এটাই হচ্ছে চরম পথভ্রষ্টতা। সূরাত ইব্রাহিম আয়াত নম্বর 18। هذه أمثلة القرآن في أعمال المشركين والكفار وإن كانت كثيرة، لأنها لم تبنى على أساس وهو العقيدة. إذن العقيدة أمر مهم، لا يجوز لمسلم أن يتساهل في شأنها وأن يحقر من شأنها وأن يقلل من أهميتها وأن يقول شوفوا الناس واقعين في الربا، واقعين في الزنا، واقعين في السفور. نعم هذه معاصي صحيح، ولكن واقعين فيما هو أكبر من ذلك وهو الشرك والكفر بالله. أنا لا أعني هذه البلاد ولله الحمد، أنا أعني بلاد اللي يسمونها الإسلامية، بلاد الأخرى واقعين في الشرك في وضح النهار. تبنى الأصنام، تبنى الأسلام للمسلمين، ما هي تبنى للكفار، تبنى للمسلمين. يروحون لما ويطوفون به ويذبحون له وينذرون له. كيف مع هذا نغطي رؤوسنا ونتعامى ونقول لا، أنتم ادعوا الناس إلى الأخلاق وإلى الزهد وإلى يعني يقولون الشرك هو محبة الدنيا. في طائفة تقول الشرك هو محبة الدنيا، أخرجوا الدنيا من قلوبكم، هذا هو التوحيد. يا سبحان الله، هذا هو التوحيد. وناس يقولون لا، الشرك هو الحاكمية، حكموا خلوا المحاكم تحكم بالشرع. نعم هذا صحيح، المحاكم تحكم بالشرع مطلوب، ولكن هذا ما يكفي، هذا ما يكفي. حتى لو فرضنا أنهم حكموا المحاكم بالشرع، ما دام الشرك موجود وما دام في البلد أضرحة وما دام فيها قبور وما دام فيها دعاة إلى الشرك، ما يكفي أن نجعل المحاكم تحكم بالشرع. এই হচ্ছে কোরআনে কারীমে বর্ণিত কাফির মুশরিকদের আমলের উদাহরণ ও দৃষ্টান্ত। তাদের আমল যত বেশি হোক না কেন, বাহ্যিক দৃষ্টিতে তাদের আমল যত ভালোই হোক না কেন, কিন্তু আসলে এগুলো ধূলিকণা ও ছাইবস্যের মতো অর্থহীন, অস্তিত্বহীন ও বাতিল। কারণ তাদের আমলগুলো সঠিক ভিত্তির উপর, মানে সঠিক আকীদায়ে তাওহীদের উপর প্রতিষ্ঠিত নয়। তাই আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত ও অত্যাবশ্যক যে আকীদার বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন অবস্থাতেই আকীদার ব্যাপারে উদাসীন হওয়া বা খামখেয়ালি করা, আকীদার বিষয়টিকে খাটো করে দেখা, আকীদার গুরুত্বকে ম্লান করা বা আকীদার অবমূল্যায়ন করা কোনো মুসলমানের জন্য আদৌ জায়েজ নয়। কোন মুসলমানের এ ধরনের কথা বলা মোটেও ঠিক হবে না যে বর্তমানে মানুষ সুদ, জিনা, বেপর্দা, বেহায়াপনা ইত্যাদির মধ্যে লিপ্ত। তাই আকীদার বিষয়কে বাদ দিয়ে এসব বিষয়ে মনোনিবেশ করা, এসব বিষয়কে গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। এ ধরনের কথা বলা আদৌ ঠিক নয়। হ্যাঁ, আমরাও স্বীকার করছি যে সুদের কারবার, সুদের লেনদেন, জিনা, বেহায়াপনা ইত্যাদি নিঃসন্দেহে গুনাহে কাবিরা। মানুষ এসব গুনাহে লিপ্ত, কিন্তু আমাদের বুঝতে হবে যে বর্তমানে বেশিরভাগ মানুষ এগুলোর চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর ও মারাত্মক পাপ, যেটা হচ্ছে শিরক এবং কুফর। মানুষ সেই শিরক ও কুফরে লিপ্ত রয়েছে। মানুষ দিন দুপুরে আল্লাহর সাথে শিরক করছে, কবরে মূর্তি ও সৌধ নির্মাণ করছে, কবর তাওয়াফ করছে, কবর বা কবরবাসীর উদ্দেশ্যে কোরবানি, নজর নিয়াজ, মান্নত পেশ করছে। এহেন অবস্থায় আমাদের প্রথম করণীয় কি? সমাজে শিরকি কুফরি চলতে থাকবে আর আমরা কি মাথা ঢেকে চোখ বন্ধ করে অন্ধ হয়ে বসে থাকবো আর বলবো যে মানুষকে আখলাক তথা চরিত্র গঠনের দিকে, জুহুদ, দুনিয়ার লোভ লালসা ভালোবাসা পরিত্যাগের দিকে মানুষকে আহ্বান করো? কারণ দুনিয়ার ভালোবাসাই তো হচ্ছে শিরক। আর দুনিয়ার ভালোবাসা থেকে অন্তরকে মুক্ত করার তথা দুনিয়ার লোভ লালসা ও মহব্বত অন্তর থেকে ঝেড়ে ফেলার দেওয়ার নামই হচ্ছে তাওহীদ। এ ধরনের কথা অনেক লোক বলে থাকে। আরো কিছু সংখ্যক লোক রয়েছে যারা বলে যে প্রকৃতপক্ষে শিরক হচ্ছে বিচার ফয়সালা বা শাসন ব্যবস্থা শিরক, অর্থাৎ আল্লাহর বিধান তথা শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা বা শাসন পরিচালনা না করাই হচ্ছে শিরক। বিচার ফয়সালা করতে হবে শরীয়ত অনুযায়ী। হ্যাঁ, আমরাও বলছি যে আল্লাহর বিধান তথা শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, এটা অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু মনে করুন আমরা নিতান্তই যদি ধরে নিলাম তারা কোর্ট কাছারি, আদালত ও বিচার বিভাগে শরীয়তের বিধান অনুযায়ী শাসন ও বিচার কার্য পরিচালনা করছেন। মনে করেন আমরা এইটুকু মেনে নিলাম যে তারা কোর্ট কাছারি, আদালত ও বিচার বিভাগে বিচার ব্যবস্থা শরীয়তের বিধান
বাস্তবায়ন করছেন, শরীয়তের বিধান অনুযায়ী শাসন ও বিচার কার্য পরিচালনা করছেন। শরীয়তের বিধান অনুযায়ী একদিকে বিচার কার্য যদি চলতে থাকে, শরীয়তের বিচার এবং ফয়সালায় যদি শরীয়তের বিধান বাস্তবায়িত থাকে, আর অন্যদিকে যদি দেশে শিরক ও কুফরির কার্যক্রম চলতে থাকে, কবর ও মাজার পূজা চলতে থাকে, গায়রুল্লাহর ইবাদত হতে থাকে, শিরকের দাওয়াত চলতে থাকে, তাহলে শুধু শাসন ও বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহর আইন এবং বিধান বাস্তবায়ন করা কি ইসলামের জন্য যথেষ্ট হবে? তাতে কি কোনো লাভ হবে? প্রকৃত শিরককে জিইয়ে রেখে শুধু আইন ও বিচার ব্যবস্থায় শরীয়তের বিধান বাস্তবায়ন করে কোনো লাভ হবে? আদৌ না। এটা ইসলামের জন্য আদৌ যথেষ্ট নয়। الشرك ما هو بالحاكمية فقط، الشرك هو عبادة غير الله سبحانه وتعالى، هذا هو الشرك، وتدخل فيه الحاكمية، تدخل فيه الحاكمية. الرسول صلى الله عليه وسلم لو قال للمشركين خلونا نجتمع ونبطل الحكم بعوائد الجاهلية ونحكم بالناس بالشرع، ولكن اللات والعزى ومناة الثالثة الأخرى تبقى كل على دينه، لكن نجعل محاكم تحكم بين الناس بالشرع وتبقى اللات والعزى ومناة والأصنام. هل يكون هذا دين؟ يكون هذا دين ولا تستقيم به ملة. لا بد من تصحيح العقيدة أولا، ولا بد من تحقيق لا إله إلا الله، ولا بد من إزالة الشرك ومظاهره من البلد، ثم بعد ذلك تأتي بقية أوامر الدين وشرائع الدين، لأننا إذا حققنا الأساس أقمنا عليه البناء الصحيح. وإلا فرضنا أنك أقمت بناية تتكون من 120 دور لكن أقمتها على أساس انهار، ماذا يكون مصير هذه العمارة؟ 120 دور على غير أساس تنهار بمن فيها. أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين. কারণ বিচার ব্যবস্থায় শিরক শুধু শিরক নয়, শিরক শুধু আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করার নাম নয়, বরং প্রকৃতপক্ষে শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো বা কোনো কিছুর ইবাদত করা। মূলত এটাই হচ্ছে শিরক। আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করা এই শিরকেরই অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুশরিকদের বলতেন যে সবকিছু বাদ দাও, তোমাদের দেবতা লাত, উজ্জা এবং তৃতীয় আরেকটি মানাত, এগুলো প্রত্যেকটি যেটা যেভাবে আছে থাকুক, তোমরা প্রত্যেকে যে যে ধর্মের উপর আছো সেভাবে থাকো, প্রত্যেকে ধর্ম পালন করতে থাকো, তাতে কোনো অসুবিধা নেই। তবে চলো আমরা সবাই মিলে শুধুমাত্র একটা কাজ করি, সেটা হচ্ছে শুধুমাত্র শাসন কার্য বিচার ফয়সালার ক্ষেত্রে জাহিলি রীতি ও প্রথাকে বাদ দিয়ে দিই এবং শরীয়তের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করি। নিজেদের ঝগড়া বিবাদের মীমাংসার ক্ষেত্রে আচার আচরণ, লেনদেন, কাজ কারবার ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর আইন শরীয়তের বিধান বাস্তবায়ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ ধরনের কিছু কখনো বলেছেন? অবশ্যই না। আজ যদি তিনি এ ধরনের কিছু বলতেন তাহলে সেটা কি সঠিক দিন হতো? অবশ্যই না, এটা দিন হতে পারে না। এর দ্বারা কোনো জাতি সংশোধন হতে পারে না, এটা কোনো সঠিক সরল পথ হতে পারে না। কারণ দিনের প্রথম কাজ হচ্ছে আকীদা সংশোধন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বাস্তবায়ন, আর এরই সাথে সাথে সকল প্রকার শিরক এবং শিরকি আলামত ও নিদর্শন সমূহকে, শিরকের নাম নিশানাকে দেশ থেকে সমাজ থেকে মুছে ফেলা, এটাই হচ্ছে প্রথম কাজ। এই কাজগুলো করার পরেই কেবল আসবে দিনের অন্যান্য বিষয়াদি এবং শরীয়তের অন্যান্য বিধিবিধান। কারণ আমরা যখন একটি ভিত্তি তথা মূল বুনিয়াদ বা ফাউন্ডেশন সঠিকভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করে নেব, তখন এই ভিত্তির উপর আমরা তার অন্যান্য কাঠামো সঠিকভাবে নির্মাণ করতে পারব। দিনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন হচ্ছে আকীদা তথা তাওহীদি বিশ্বাস। এই আকীদাকে যখন আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করে নেব, কেবল তখনই এই ভিত্তির উপর, ওই আকীদার ভিত্তির উপর দিনের অন্যান্য বিষয়াদি ও বিধিবিধান সঠিকভাবে কায়েম করতে পারব। যেমন আমরা যদি ধরে নেই যে আপনি যদি 120 তলা একটি বিল্ডিং বা টাওয়ার নির্মাণ করলেন, কিন্তু আপনি বিল্ডিংটি নির্মাণ করলেন হালকা নড়বড়ে একটি ভিত্তির, একটি ফাউন্ডেশনের উপর, তাহলে বলুন তো আপনার এই বিল্ডিংটির পরিণতি কি হবে? নিঃসন্দেহে আপনার এই বিল্ডিংটি তার বাসিন্দাদের নিয়ে ধসে পড়বে। দিনের বেলায় তদ্রূপ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ান খায়রুন
আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। অর্থাৎ, তবে কি এমন ব্যক্তি উত্তম যে তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভীতির উপর এবং তার সন্তুষ্টির উপর, না সেই ব্যক্তি উত্তম যে তার ঘরের ভিত্তি স্থাপন করেছে কোনো গর্তের কিনারায় যা ধসে পড়ার উপক্রম এবং অতঃপর তা ওকে নিয়ে দুজখের আগুনে পতিত হয়, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। সূরা আত-তাওবাহ আয়াত নম্বর 109। الواجب علينا أن نعرف هذا الأمر وأن نهتم به وأن ندرسه أولا وندرسه لأبنائنا وإخواننا وأن نحرص عليه وأن نكثف مناهجه في المدارس والمعاهد والكليات وأن نكثف دراسته في المساجد وأن نعمر به بيوتنا ودروسنا. هذا هو الأساس الصحيح، وما عداه فهو تابع له ومكمل له. فهذا هو الذي ندعو إليه، تصحيح العقيدة والعناية بها وتعلمها وتعليمها وتأليف الكتب والرسائل فيها ونشرها وطبع الكتب، كتب العقيدة الصحيحة طبعها ونشرها وتوزيعها، هذا هو المطلوب. ثم يتبعها بقية أوامر الدين وشرائع الدين وأمور الدين كلها تابعة للعقيدة. العقيدة بمنزلة الرأس من البدن. لو كان البدن متكامل الأعضاء ومتكامل وضخم وكبير لكن ما فيه رأس، ماذا يكون هذا البدن؟ جيفة، هذا جيفة. لكن إذا كان الرأس موجود فإن بقية الأعضاء، الإنسان إذا كان له رأس سليم يمكن تنقطع يده تنقطع رجله ويعيش ويمشي ويتزوج ويأكل، لكن لا يقطع رأسه وأعضاؤه كلها الباقي سليمة، ماذا يستفيد؟ كذلك الدين، إذا راحت العقيدة راح الدين مهما كانت صورة الأعمال بعد ذلك. نسأل الله عز وجل أن يرزقنا وإياكم معرفة الحق والعمل به والدعوة إليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولجميع المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. এই তাওহীদ এবং আকীদার জ্ঞান অর্জন করা, আকীদা সম্পর্কে আমাদের জানা, আকীদার বিষয়কে পূর্ণ গুরুত্ব দেয়া, একে মূল্যায়ন করা, তাওহীদ ও আকীদা বিষয়ে নিজেরা পড়া, নিজেদের ছেলে মেয়ে ভাই বোনদেরকে তাওহীদ ও আকীদা বিষয়ে পড়ানো, সব সময় আকীদা সম্পর্কে জানা ও বোঝার আগ্রহ পোষণ, স্কুল কলেজ মাদ্রাসা ইনস্টিটিউট ইত্যাদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে তথা সিলেবাসে তাওহীদ ও আকীদার বিষয়কে যত বেশি পারা যায় অন্তর্ভুক্ত করা, মসজিদে এ বিষয়ের উপর বেশি বেশি দার্সের তথা শিক্ষাদানের ব্যবস্থা করা, সভা সমাবেশ বক্তৃতায় তাওহীদ ও আকীদা সম্পর্কে বেশি বেশি আলোচনা করা, সর্বোপরি নিজেদের ঘরকে তাওহীদ তথা তাওহীদে আকীদা দিয়ে আবাদ করা এবং এরই ভিত্তিতে পরিবার ও সমাজকে গড়ে তোলা আমাদের প্রত্যেকের অপরিহার্য কর্তব্য। কারণ তাওহীদে আকীদাই হচ্ছে সঠিক ও মূল ভিত্তি। এই আকীদা ব্যতীত দিনের আর যা কিছু আছে সে সবই হচ্ছে এই মূল ভিত্তির অনুষঙ্গ এবং তারই সম্পূরক বিষয়াদি। তাই আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে আকীদা। আমরা মানুষকে আকীদা সংশোধনের দাওয়াত দিই, আকীদার বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়ার এবং একে মূল্যায়ন করার দাওয়াত দিই। আমরা দাওয়াত দেই আকীদা এবং তাওহীদের শিক্ষা অর্জন করার এবং শিক্ষা দেওয়ার, আকীদা বিষয়ে পুস্তক পুস্তিকা সংকলন করার এবং সহিহ আকীদার কিতাবাদি প্রকাশ প্রচার প্রসার এবং বিতরণ করার। কারণ দেহের প্রধান ও মূল অংশ যেমন মাথা, তেমনি দ্বীনের প্রধান ও মূল বিষয় হচ্ছে আকীদা। দেহের সকল অঙ্গ যদি ঠিক থাকে কিন্তু মাথা যদি ঠিক না থাকে তাহলে সেই দেহের অবস্থা কেমন হবে? সেটা কি আর দেহ থাকবে? না, অবশ্যই না। সেটা তখন একটি মৃত দেহে পরিণত হবে। কিন্তু দেহে যদি মাথা ঠিক থাকে আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি পুরোপুরি নাও থাকে তথাপি এই দেহটি বেঁচে থাকবে।
একজন লোকের মাথা যদি ঠিক থাকে তাহলে তার হাত পা কেটে ফেললেও সে বেঁচে থাকতে পারবে, সে নড়াচড়া করতে পারবে, বিয়ে করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। দিনের অবস্থাও ঠিক তেমনি। দিনের মাথা তথা দিনের প্রধান ও মূল বিষয় যেটা হচ্ছে আকীদা, এই আকীদা যদি ঠিক না থাকে তাহলে তার যত সুন্দর ও পূর্ণাঙ্গ হোক না কেন তা হবে মৃতদেহের ন্যায় অনর্থক, অমূল্যহীন। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন সত্যকে জানার, সত্য অনুযায়ী আমল করার এবং সত্যের দাওয়াত দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ যুগের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের তাকিদ করে, পরস্পরকে সবরের উপদেশ দেয়। সূরাতুল আসর আয়াত নম্বর 1 থেকে 3। যাই হোক, এখানে আমি আমার যা বলার তাই বললাম। আমি মহান আল্লাহর দরবারে আমার জন্য এবং আপনাদের জন্য এবং সকল মুসলমানের জন্য সমস্ত দুষ্ত্রুটি থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার নিকট, মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। করুণা ও শান্তি বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গ ও সাহাবায়ে কেরাম, আমাদের সকলের উপর।